বলেছিস আমি আর বলবো এই গলা বলে বলতে হচ্ছে কেন বলতে কি বলছি তো যেমনটা দেখেছি তেমনটা কিন্তু আপনাদের সামনে এবছর অর্থাৎ এখানে ফেব্রুয়ারি পূজার নাম আবার ভুল বললি কি বলবো পুজোর মহারায় বলছিস কি পুজো বলবি না ও সরস্বতী পুজো এখানে আবার তোকে না বলেছি যেটুকু বলবো সেটুকুই করবি আর স্কুলের নামটা বলবি না হ্যাঁ ফ্রিডম ক্রিয়েটিভ অ্যাক্টিং স্কুলের নাম বলবি না এইভাবে ডাকলে লোক আসবে কি যে করিস না এত আয়োজন ভালো করে বল আচ্ছা বাবা স্যার আপনি জানতো আমি সবাইকে সুন্দরভাবে নিমন্ত্রণ করে দেব তাড়াতাড়ি কর হাতে সময় নেই রাজ্যের কাজ পড়ে আছে দিদা এক কাপ চা হবে নাকি বাবা ঝড় হয়ে গেল মধ্যে কথা হলো 3রা ফেব্রুয়ারি সরস্বতী পুজো এই আমাদের অ্যাক্টিং স্কুলে আপনারা সবাই আসবেন এই জন্য পাগড়ি ধুতি গোফ উফ আর ভালো লাগে না অসিদ্ধা বলছি আমি কিছু করে দিতে হবে এত বাজার একা একা করতে গেলে কেন আমাদের বললেন আছে একা করবো না তো কি করবো তোরা কোথায় ছিলিস এতক্ষণ আর এখন এসে বলছিস আমায় কি করে দিতে হবে যা এই বাজারগুলো গিয়ে ঠাকুরের রাখ আমি নতুন দাদা আমি একটু বুঝে সুঝে নিও বলো সিদ্ধা আমিও কিন্তু নতুন কিন্তু কাজ করতে পারবো না এমন কিন্তু নয় সকাল থেকে ধুলো ঝেড়ে জল কেটে আমার নাক বন্ধ হয়ে গেল আমি তো বলেছিলাম আমায় ডাকতে ডাকুনি কেন এই বলে যে যতটুকু মন থেকে করবে সেজন্য ততটুকুই কাজ করে আমাদের স্কুলে না ডেকে ডেকে কাজ করানোর নিয়ম যাই হোক অসিদ্ধা আমি ফ্রেশ হতে যাচ্ছি আগের বছর জ্বর এসেছিল এবার মাই জানেন এই কস্তুরী তুমি একটা কাজ করো তো এই ঠাকুর মশাইয়ের স্লিপটা নিয়ে মিলিয়ে দেখো বাজারগুলো সব ঠিকঠাক এলো কিনা কি বাকি থাকলো আচ্ছা আচ্ছা দেখো দেখছি হ্যাঁ যাও 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 কি হলো পিসি আবার কি রে কি মুশকিল এটাও আমাকে করতে হবে চাপেছে দিয়া এই দিয়া আমি আছি তো বলো না আমায় এই একটু হিসেবটা করি নিয়ে না হিসি আমি এই দিয়া কোথায় গেলি রে কি হয়েছে বলো তো আমাকে কি ঠিক করে শাড়িটা পরতে দেবে দেখো আমার ঘর গোছানোর দায়িত্ব ছিল আমি করে ফেলেছি আমার একই গুচি ধরার লোক নেই জানি রে বাবু যেই কাজ করে তার কথা তো মনে পড়ে দেখিস না দিদি কেমন অসিত করে কেন অত কান করে লাভ নেই কি হয়েছেটা কি বলো হিসি বাবু হিসি মানে একটু করিয়ে নিয়ে আয় না রে কে গো তুমি ওই তোকে হিসি 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 চল জিটা তো ধরে দাও আমাদের কাজ নেই চল এই তো বাচ্চাটাকে হিসি বাথরুম করাতে নিয়ে গেল সব গোছানো হয়ে গেছে বাঁচানো বলতে হ্যাঁ দিদি ব্যস্ত না বল এসেছিস হ্যাঁ আমি তো এসেছি কিন্তু তুমি তো জানো আমি অফিস যাব আর এখানে কোনো কিছুই পরিষ্কার নেই এবার তুমি আমায় বলো যে কখন পরিষ্কার হবে কখন আমি আলপনা দেবো আর কখন আমি অফিস যাবো অসিত কোথায় জানি না কাকে না কাকে হিসি করাতে নিয়ে গেছে এই না দেখে শুনে না একদম কথা বলবি না তোকে এটা বলেছি দিদি ব্যস্ত মানুষ ফোন করবি না বারবার বলিস না দিদি ব্যস্ত থাকে কথায় কথায় ফোন করিস কেন কোনো কিছুই তো পরিষ্কার হয় না। পরিষ্কার মানে কে বলেছে আমি কখন অফিস যাবো বলো তো তুমি জানো না আমার অফিস থাকে সকাল থেকে একা হাতে সব করেছি ঠিক আছে তোমার জন্য একটু আলাদা দিয়ে চা দিতে হবে
দেখবো না কাজটাও শুরু করবো। দিদি কিন্তু আমাকে কিছু জিজ্ঞেস করলে আমি কিন্তু বলে দেবো। দাঁড়া আমি এগুলো শুনে যা যা সরি দে শুধু এইসব ব্যাপার। টায়ার্ড না, ঠিক আছে। দিদি কখন আসবে জানিস রে? এই তোকে এটা বলেছি সব সময় দিদি দিদি দিদি। মা বললো বাসনপত্র সব দিয়ে দিয়েছি, কোনো কাজ আছে? কাজ আছে মানে? এত বড় পুজো, এখানে সব কাজই কাজ। বস আমার সাথে, বসে হেল্প করবি। তবে দাঁড়াও আমি মাঝে বলে আসি। তাড়াতাড়ি যা। এই কে কি টিফিন খাবি বল? আমাদের কম বাজেট কিন্তু বড় মনের পুজো, তাই যে যা টিফিন খাবি সব আসবে। অর্ষিত আমি সকাল থেকে কিছু খেয়ে আসি, আমার জন্য একটু ভারী কিছু নিয়ে আসি। আর তুই তুই কচুরি খাবো। আর তুই কচুরি আনবে আর বড় বড় রসগোল্লা। আর তুই ওটা একদম ফাটা আর যদি সাইজ বড় দলের পুরো একদম জিনিস করে একদম পুরো জমে যাবে। অসুবিধা তুমি বেরোচ্ছ? তুই যাবি? হ্যাঁ গো, আসলে মা বলেছে যেই যাই বলবো। অসুবিধা যা সাবধানে চলো দেখি।